এটা আমার দিদির নতুন বাড়ি, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। গৃহপ্রবেশের পুজো চলছে। আপনার নিজের নামটা বললেন না? দেব সম্মান। আপনার বলেন যে কাশ্যপ গোত্রায়া, আপনার নিজের নামটা বলে না? হ্যাঁ, বলো দেবী নব গৃহ প্রবেশ নিমিত্ত বাস্ত সর্বদোষ সমান রাম বাস্ত ব্রহ্মা বিষ্ণু লক্ষ্মী সাবিত্রী শিব পূজন তৎ মহং কর্মহং করিষ্যামি। হরে নম। ওং কাতবৈষ্ণ গণপতি না দেবতা পূজা পূর্বক শ্রী বাস্তু পূজা কর্মণি। ওং পরিণাম ভ্রমন্তু ধ্রুবন্তু, ওং পরিণাম ভবন্তু ধ্রুবন্তু, ওং পরিণাহম ভ্রমন্তু ধ্রুবন্তু, ওং পরিণাম ওং পরিণাহম ওং পরিণাহম। ওং জয় ধনি মাত্র স্বাহা। আং সচি নয়না দেবা। হাই, আমি দিদির গৃহপ্রবেশের পুজো রিসেপশনে আসতে পারিনি, তাই আজ এলাম দিদির বাড়ি দেখতে। সরকার ভবন। চলো তোমাদেরও সবাইকে দিদির বাড়িটা ঘুরিয়ে দেখাই, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। গ্রাউন্ড ফ্লোর থেকে এসে গেলাম ফার্স্ট ফ্লোরে। এটা দিদির ড্রয়িং রুম, খুব সুন্দর সাজিয়েছে, বেশ বড় ড্রয়িং রুমটি। এটা দিদির পেট ন্যান্সি ডগি, আর রাইট সাইডে দিদির ছেলের বেডরুম। ড্রয়িং রুমটি খুবই বড়। এবার রাইট সাইডে রয়েছে কিচেন, ওপেন কিচেন। তারপর সাইডে একটা বেডরুম, মেয়ের বাথরুম, এই সাইডে দিদির রুম। এইবার এসে যাব দিদির সেকেন্ড ফ্লোরে বালকনিতে। খুব সুন্দর বালকনি, এখানে বেশ বসে থাকা যায়, আর গাছ দিয়েও সাজিয়েছে। ওপরটা দেখুন, একদম আকাশটা দেখতে পাওয়া যায়, খুবই সুন্দর। এইবার নিয়ে যাব একদম ওপরে রুফটপে। এখানে দিদি পদ্ম ফুল লাগিয়েছে, রজনীগন্ধা, আর ভ্যারাইটি ফ্লাওয়ার্স। একটা গোল টেবিল আছে, এখানে বসে আড্ডা মারা যায়। ওপেন, এটি দিদির ঠাকুর ঘর।